বন্ধুরা এখনো চিৎকুল পৌঁছায়নি, কিন্তু পৌঁছানোর আগে এই দৃশ্য তোমরা শুধু একবার দেখো, চারিদিকে বরফের পাহাড়। হা হা হা। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চায়ের কাপ নিয়ে চলে এসেছি তোমাদেরকে এই পাহাড়টা দেখাতে। আর এটাও বলতে যে আজকে আমরা সারাহান থেকে বেরিয়ে যাব চিৎকুল। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। ব্রেকফাস্ট আজকে আমরা ম্যাগি খেয়েছি আর তার সাথে চা। হেভি ব্রেকফাস্ট করলাম না, কারণ অন্ধ রাস্তায় ছোটোর পুটোর খাবার খেতেই থাকি আমি, তো সেই কারণে পেটে একটু জায়গা রাখা ভালো। আর বারবার ফোকাসটা চলে যাচ্ছে। তোমাদের পেছনে তোমরা দেখতে পাচ্ছ শ্রীকান্ত মহাদেব রেঞ্জ। এখানে যে শ্রীকান্ত মহাদেবের যে জ্যোতির্লিঙ্গটা আছে সেটা দেখার জন্য তোমাদেরকে এটা 33 কিলোমিটারের 7 দিনের ট্রেক হয়, সেটা শুরু করতে হবে। আর সেটার বেস ক্যাম্প হচ্ছে সারাহান থেকেই লোকেরা যায়। আরও অনেক বেস ক্যাম্পস আছে, কিন্তু সারাহান থেকে প্রিডমিনেন্টলি এখান থেকে যায় লোকজন। তো তোমরা যদি চাও তাহলে এই ব্যাপারে আমি আরও ইনফরমেশন তোমাদের দিতে পারি, কমেন্ট সেকশনে জানিও। আর বেশি কথা না বাড়িয়ে চাটা শেষ করে বেরিয়ে যাই চিৎকুলের দিকে। অন দ্য ওয়ে আমরা দর্শন করব ভীমা কালী টেম্পল, যেটা সারাহানের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্লেসেস টু ভিজিট। ওটা মিস করলে চলবে না। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে ভীমা কালী মন্দিরে। আর হ্যাঁ, সকালবেলা সানরাইজ দেখলে তো, ওটা কিন্তু 8 ঘন্টা টাইম ল্যাপস করার পরে ওই রেজাল্টটা বেরিয়েছে। সো আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি আরও কোনো ইম্প্রুভমেন্ট চাও আমার ভিডিওগ্রাফিতে, তাহলে নিশ্চয়ই বলো, আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেই ইম্প্রুভমেন্টসগুলোকে ইমপ্লিমেন্ট করার। বন্ধুরা, এই হচ্ছে ভীমা কালী টেম্পল। একটা সার্টেন পয়েন্টের বাইরে আমাদেরকে যেতে দেবে না মোবাইল নিয়ে, তাই ছবি তুলতে পারবো না। আর মাথা ঢেকে যেতে হয়, ছেলে কিংবা মেয়ে নির্বিশেষে মাথা ঢেকে যেতে হয়। আমরা একটা পুজো দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছি, তাই আমরা পুজোও দেব। আর এখানে সব কিছু সিসিটিভির আন্ডারে। তো আমরা এবার ঢুকছি, দেখি যতদূর যাওয়া যায় অতদূর নিশ্চয়ই নিয়ে যাব। এখানেও দালাই লামা এসেছিল, তাই এখানে আমরা এদিক দিয়ে ঢুকলে বেরোচ্ছে মন্দির প্রিমাইসেসে ঢোকার এন্ট্রান্স, কিন্তু মেন মন্দিরে এই সিঁড়ি দিয়ে ঢুকতে হবে। জুতো এখানে খুলে ঢুকতে হবে।
ভীমাকালী মন্দির ভ্রমণ করার পূর্বে তোমাদেরকে ভীমাকালী মন্দিরের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখার দরকার। ভীমাকালী মন্দির 13th সেঞ্চুরিতে বানানো হয়, আর ভীমাকালী মন্দির উদ্দেশ্য করা হয় মা দুর্গাকে। এখানকার যারা স্থানীয় লোক তারা মা দুর্গাকে ভীমাকালী দেবী বলে উদ্দেশ্য করেন। মা দুর্গা ওনাদের কাছে ভীমাকালী দেবীর রূপে প্রণম্য। এখানকার লোকজনেরা বলে যে 51খানা শক্তিপীঠের একটা শক্তিপীঠ হচ্ছে ভীমাকালী মন্দির। এবার আসছে প্রশ্ন, ভীমাকালী মন্দির কে বানালো? ভীমাকালী মন্দির 13th সেঞ্চুরিতে রুলার্স অফ ব্রুশার স্টেট, BUSHEHR, এই উচ্চারণটা কি হবে তোমরা একটু নিজেদের মতন বুঝে নাও। এই ব্রুশার স্টেটের যে রুলার্সরা তারা ভীমাকালী দেবীকে বা মা দুর্গাকে নিজেদের কুলদেবী মানে, আর তারাই এই মন্দিরটা বানায়। কিন্তু 1905-এর কাংড়ায় যে আর্থকোয়েকটা হয়, সেই আর্থকোয়েকে মেনলি এই মন্দিরটা ক্ষতিগ্রস্ত হয়। আর তারপরে 1920-তে রাজা পদম সিং এই মন্দিরটাকে পুনর্নির্মাণ করেন। তারপর থেকে এই মন্দিরটা এখনো অবধি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমার মনে হলো এইটুকুনি তথ্য তোমাদেরকে দেওয়াটা খুবই দরকার। আর এই তথ্যটা আমি নিজেও সংগ্রহ করেছি উইকিপিডিয়া থেকে, বা এই পুরো বিষয়টা ভীমাকালী মন্দিরের একটা কোনো দেওয়ালে লেখা আছে। তো তোমরা যখন যাবে নিশ্চয়ই এই জিনিসটা যাচাই করে নেবে এবং একবার পড়ে নেবে। এই ফলসটার নাম এই মুহূর্তে জানতে পারলাম চওড়া ফল। আর আরেকজন একা একা সেলফি তুলতে ব্যস্ত। তো বন্ধুরা, সারাহান থেকে চিতকুল যাওয়ার পথে তোমাদেরকে নিজেদের আধার কার্ড প্রডিউস করতে হবে। এখানে চেকিং হয়। এখানে চেকিং করার জন্যে তোমাদের গাড়িতে যতজন আছে সবার আধার কার্ডই কিন্তু এখানে দেখবে, নাম, ধাম, অ্যাড্রেস, বাড়ির ফোন নম্বর সব জিজ্ঞেস করবে, তারপরেই তোমাকে কিন্তু ছাড়তে দেবে। দেখো গাড়ি আমাদের পরেও আরেকটা গাড়ি আছে। এটা হচ্ছে সেই জায়গা, চওড়া, মানে ওই ওয়াটারফলটা ক্রস করার পরে। এই বছর যখন বর্ষায় ল্যান্ডস্লাইডস হয়েছিল, এই জায়গাটা পুরো এফেক্টেড হয়েছিল, পুরো রাস্তাটাই ধসে গেছিল। যাক, ভগবানের আশীর্বাদে আবার রাস্তা ঠিক করা হয়েছে, আবার ট্যুরিজম চালু হয়েছে। তখন প্রায় 2 মাস ট্যুরিজম বন্ধই ছিল। ব্রিজটার ওই পারে রাস্তাটা সোজা চলে গেলে সেটা যাবে হচ্ছে কল্পা, আর এই দিকটা হচ্ছে চিতকুল।
তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন 3:30, আর আমরা এখন এসে পৌঁছে গেছি সাংলায়। সাংলা থেকে চিতকুল প্রায় 25 কিলোমিটার, কিন্তু এখন আমরা এখানে এসেছি লাঞ্চ করতে। আমরা এখন এখানে লাঞ্চ করব। লাঞ্চ করে মানে ওই আধ ঘন্টার মতন ব্রেক, আর সেটা শেষ করে আমরা যাব হচ্ছে চিতকুলের দিকে। আমার পেছনে দেখতে পাচ্ছ বরফের পাহাড়। আর একটু যদি তোমাদের দেখাতে পারতাম, দেখো এখানে যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটাও বরফের পাহাড়। এখানে অনেক বাড়িঘর আছে বলে ভালোভাবে দেখতে পাচ্ছ না, কিন্তু খুব সুন্দর ভিউ। সাংলা ভ্যালি বন্ধুরা। তো বন্ধুরা আমরা এবার একটা রেস্টুরেন্টে এসেছি। সেখানে যেহেতু কালী পুজোর পরের দিন আজকে, এখানে স্টাফ অনেক কম, তাই আমরা এখানে খুব বেশি খাবারের অ্যাভেলেবিলিটিস নেই, তাই আমরা অর্ডার করেছি একটা মিক্সড ফ্রাইড রাইস, একটা চিলি চিকেন, একটা ভেজ ফ্রাইড রাইস আর একটা চিলি পনির। এটা দিয়েই আমরা 3 জনে খেয়ে নেব। আর আমার মনে হয় এটা যথেষ্টটাই হবে, কারণ এক পাটি চিলি চিকেন বা চিলি পনির দুটোই একজনের জন্য অনেকই বেশি। তো আমরা এই 4টা জিনিস 3 জনে মিলে খেয়ে নিতে পারবো। দামও আমার মনে হলো একটু কস্টলি, কিন্তু এই লোকেশনে এসে এইটুকুনি দাম তো দিতেই হবে। তাহলে চলো এই লাঞ্চটা করে নিলেই আমাদের মোটামুটি আর 25 কিলোমিটার ট্রাভেল করতে হবে। সেটা ট্রাভেল করে আমরা চিতকুলে পৌঁছে যাব। তো বন্ধুরা ঘড়ির কাঁটা এখন বাজে 4:30। চিকেন ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, চিলি পনির আর চিলি চিকেন খেয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি সাংলা থেকে চিতকুল যাওয়ার রাস্তায়। আর 22 কিলোমিটার লাগবে, কিন্তু রাস্তাটা খুবই ন্যারো আর খুবই কি বলবো, অনেক ছোট ছোট পাথর আছে রাস্তায়, তাই আস্তে আস্তে যেতে হবে। মোটামুটি ধরে রাখুন 1.5 ঘন্টা লাগবে। তো এস্টিমেটেড টাইম 6 o'clock, তার মধ্যে আমরা পৌঁছে যেতে পারবো। বরফ পড়েছে চিতকুলে, হয়তো আমরা বরফ পেয়েও যেতে পারি, দেখা যাক। বন্ধুরা এখনো চিতকুল পৌঁছায়নি, কিন্তু পৌঁছানোর আগে এই দৃশ্য তোমরা শুধু একবার দেখো, চারিদিকে বরফের পাহাড়। আহা হা। তো বন্ধুরা এসে পৌঁছে গেছি চিতকুল। এখন প্রায় সন্ধ্যে 6:30 বেতন বাজে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল অ্যালপাইন ভিউ। আর সব থেকে ভালো জিনিস, এখানে বরফ পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর একদম ফ্রন্ট রুমটা, মানে এই যে রুমটা, এটা হচ্ছে আমার রুম, ভিউ রুম। চলো তাহলে ঘরের ভেতরে যাওয়া যাক। তো বন্ধুরা চিতকুলে হোটেল অ্যালপাইন ভিউতে এইটা হচ্ছে আমাদের রুম। ছোট্ট রুম, সেরকমভাবে কোনো আসবাবপত্র নেই, বেসিক 2টো চেয়ার, একটা আয়না, জামা কাপড় টাঙানোর হ্যাঙ্গার। এইটা কিন্তু এক্সট্রা টাকা দিয়ে কিনতে হয়েছে, 500 টাকা পার নাইট। অনেকগুলো চার্জিং পয়েন্টস আছে, তো ফোন চার্জ করাতে অসুবিধা নেই। রুমটা পছন্দ হয়েছে ম্যাডামের। আর সব থেকে ইন্টারেস্টিং পার্ট, যেটা চিতকুলে পাওয়া যায় না, সেটা হচ্ছে গিজারটা। ওয়াশরুমটা এমনি নিট অ্যান্ড ক্লিন, কিন্তু এই গিজারটা কিন্তু পাওয়া যায় না, সেটা এখানে পাওয়া গেছে। তো এই হোটেলটা আমি রিকমেন্ড করছি সবাইকে, তোমরা এই হোটেলটা নিতে পারো। তো বন্ধুরা এখন চিতকুলে অলরেডি এসে গেছি, তোমরা দেখে নিয়েছো হোটেলের রুম টুম সব দেখে নিয়েছো। এখন খাবার টাইম, গরম গরম খাবার চলে এসেছে। খাবারের মধ্যে আছে হচ্ছে ভাত, পনির, ডিম, ডাল। সেগুলো খেয়ে আজকের মতন ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা উঠে চিতকুল ভ্রমণ করবো। চিতকুলের একটা অনেক পুরনো 500 বছর পুরনো মন্দির আছে, ইন্ডিয়ার লাস্ট
ধাবা আছে, নদী আছে, পাসপা নদী, যেটা এখানকার মেন অ্যাট্রাকশন, সেগুলো দেখবো। দেখে তারপরে কালকের কলবার জন্য আমরা আবার বেরিয়ে পড়বো। কিন্তু আপাতত আজকের দিনটা এখানে শেষ করলাম। কাল সকালবেলা তোমার সঙ্গে দেখা।